তুমি জানতে চাও না আমি কে? তুমি জানতে চাও না এতক্ষণ যে এত সুন্দর নাচ নেচে গেল সে কে? চলো বেহুলা, আমার সঙ্গে চলো, তুমি এক্ষুনি চলো। তাকে চিনতে, আমাকে চিনতে, নিজেকে চিনতে। চলো, এসো বেহুলা, আমার সঙ্গে এসো, এসো, বাইরে বেরিয়ে এসো তুমি। তাহলে দেরি কেন? যত শিগগির সম্ভব আপনাদের ঘরের লক্ষ্মীকে আপনারা দেখে শুনে নিন। হ্যাঁ, আমরা অন্তত নিশ্চিন্ত হতে পারি। একদম ঠিক কথা বলেছেন। আপনারা এবার তাহলে দেখাশোনা করুন, কথাবার্তায় এগোন। এই সাইমশাই, আমাকে যদি অনুমতি করেন, একটা কাজ আছে। এ কি বলছেন ঘটক মশাই? আপনারই উদ্যোগে দুটি পরিবারের মধ্যে একটি সুসম্পর্ক হতে যাচ্ছে, যার ভিত আপনারই হাতে গড়া। এখন প্রধান কারিগরই যদি চলে যান তাহলে কাজ হয় কি করে? হ্যাঁ, আমার কাজ তো শেষ সাইমশাই। সোনা আর সোহাগাকে একত্রে তো মিলিয়ে দিয়েছি। এবারে আমার ওই মোটা ঘটক বিদে জুটলেই একেবারে সোনায় সোহাগা হয় আর কি। পাবেন পাবেন, নিশ্চিন্ত থাকুন। আমি আসছি সাইমশাই। আসুন আসুন। আপনারা খান, হাত গুটিয়ে কেন? কই গো, কোথায় গেলে? আমাদের মা লক্ষ্মীকে নিয়ে এসে এখানে। কাণ্ডখানা দেখো একবার। হ্যাঁ, ছুরিগুলোর একেবারে আড়ি পাতা ধুম লেগেছে। বলি অমানক্কিরা, ওই বুড়ো মানুষটা যে চেঁচে চেঁচে গলা শুকোচ্ছেন, কানে যাচ্ছে নে। কতরখানা নেড়ে ননদিনীকে নিয়ে এসো না। কুটুম মানুষ আর কতক্ষণ অপেক্ষা করবেন? দেখো দেখি কাণ্ড। বলি অমানক্কিরা, ওই বুড়ো মানুষটা যে চেঁচে চেঁচে গলা শুকোচ্ছেন, কানে যাচ্ছে নে। কতরখানা নেড়ে ননদিনীকে নিয়ে এসো না। কুটুম মানুষ আর কতক্ষণ অপেক্ষা করবেন? দেখো দেখি কাণ্ড। আমার কত কারো কানে যাচ্ছে নে। হ্যাঁ, দাঁড়া, দেখাচ্ছি মজা। কথা কানে যাচ্ছে না। সেই ছাই ফেলতে ভাঙা খুলো। যাচ্ছি বাবু, যাচ্ছি। দাঁড়া দাঁড়া, অত মান করতে হবে না। আমি আসছি তোর সাথে। এই শোন, পারলে তো শাউরি মাকে ধরে আনবি। অষ্টপ্রহর হেসেলে যে কি পঞ্চব্যঞ্জন রাঁধে সেই জানে। শোন, বেউলাকে সাবধানে আনবি। ওই
একগা গয়না পরে তারপরে হোঁচট খেয়ে কোনো অনর্থ না ঘাটায়। হাতে পায়ে তো একেবারে লক্ষ্মী বিরাজ করছে। শোন, খুব সাবধানে আনবি, বারবার বলে দিচ্ছি কিন্তু। যা। বলিহারি চাই তোদের, বেহুলাকে ও ঘর থেকে এই ঘরে আনতে এতক্ষণ সময় লাগে শুনি? বলি ওনারা তো উঠি উঠি করছেন, আর কতক্ষণ? এ তো ভারী ঝঞ্ঝাটে পড়া গেল দেখছি। রাঙার ছোট তো গেল ঠাকুরজিকে আনতে, তারা মেরে তো পাঠালো মা। দেখো কে কনকের যা বুদ্ধি, ঠাকুরজি সাজ পছন্দ হয়নি বলে হয়তো নতুন করে সাজাতে বসেছে। মূল্য যা, এই বয়সে তোদেরকে বিমৃতি জন্য দিলা? না, আর তো সবুর করা যায় না। এ কি কিছুই তো খেলেন না, আর দুটো মিষ্টান্ন অন্তত। না না সাহেবমশাই, পেটে আর একদম জায়গা নেই। তাছাড়া এবার আমাদের উঠতে হবে। এ কি বলছেন? আর একটু অপেক্ষা করুন, মেয়ে না দেখে এভাবে যদি। মেয়ে দেখতেই তো এসেছিলাম সাহেবমশাই, কিন্তু তা বোধহয় আর হয়ে উঠছে না। অনেকখানি পথ নৌকায় আসা, এদিকে সন্ধেও হয়ে গেল। এরপরে ভাটার টান শুরু হলে ফিরতে তো রাত কাবার হয়ে যাবে। পোড়ামুখীরা এখনো দাঁড়িয়ে আছিস? দেখতে পাচ্ছিস না কি অনর্থ হতে চলেছে? আমি যাচ্ছি মা, তুমি বরং বাবাকে বলো ওনাদের হাতে পায়ে ধরতে। আমি যাবো আর আসবো। সর্বনাশ হয়ে গেছে গো মা, ঠাকুরজি যে ঘরে নেই। কি বললি? মা, তাকে তো সাজিয়ে গুছিয়ে ঘরে বসে এখানে আসলো মা, গিয়ে দেখি ঘর ফাঁকা। সব ঘর বারান্দা এমনকি খিড়কির দরজা আমি রাস্তা অব্দি দেখে এলুম, কোথাও সে নেই। পাত্রী দেখতে এসে এমন হেনস্থা হতে হবে এ স্বপ্নেও ভাবিনি। সত্যি মেয়ে আমার কেন যে এত দেরি করছে আমি বুঝতে পারছি না। আপনাদের মতো মান্যিগণ্যি মানুষদের বসিয়ে আপনারটা কি আপনি সাহেবমশাই?